বাস্তবে যদি একদম রিয়াল প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি শয়তান আর ফেরেশতার অস্তিত্ব বুঝতে চান, তাহলে দুইটা পরীক্ষা করতে পারেন। আপনাকে দুইটা পরীক্ষা দিলাম করার জন্য, যে দুইটা পরীক্ষা বাস্তবে পরীক্ষা করার মাধ্যমে আপনি দেখবেন যে হ্যাঁ, পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে। বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ, পৃথিবীতে ফেরেশতার অস্তিত্ব আছে এবং আপনার মা বাবার অস্তিত্বের চাইতে বেশি সত্য। সেই দুইটা পরীক্ষা কি? চলেন 1 নাম্বার শয়তানের পরীক্ষা দেখি, যে আমরা বাস্তবে টেস্ট করব যে শয়তান আছে। কোনো একদিন খুব শক্ত নিয়ত নিয়ে, দীর্ঘ প্রস্তুতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, অজু করে সুন্দর জামা গায়ে দিয়ে নির্জন ঘরে। যেই 2 রাকাত সালাতে সর্বোচ্চ চেষ্টা করবেন যেন আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা মনে না পড়ে। যেই সর্বোচ্চ চেষ্টা সম্ভব আপনার দ্বারা, সেই সর্বোচ্চ চেষ্টা করুন। ওই সর্বোচ্চ চেষ্টার স্তরে গিয়ে যখন আপনি হাত বুকে বেঁধে দাঁড়াবেন সালাতের জন্য, খুব শক্ত নিয়ত নিয়ে যে আজকের 2 রাকাত সালাতে আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা মনে আসবে। আপনি এত সজাগ থাকার পরও, জেগে থাকার পর, আপনি জেগে আছেন, সজাগ আছেন, সিদ্ধান্ত নিয়ে আছেন যে আল্লাহর কথাই মনে থাকবে, তারপরও দেখবেন 5 সেকেন্ডের মধ্যেই আপনার দুনিয়ার চিন্তা শুরু হয়ে গেছে। এবং 5-10 সেকেন্ড চলার পর হঠাৎ করে আপনার মনে হচ্ছে, আরে আজকের সালাত তো আমি সিদ্ধান্ত নিয়ে শুরু করেছিলাম যে দুনিয়ার কথা মনে করবো না, কিভাবে মনে পড়ে? তাহলে আপনার শরীরের মধ্যে একটা আপার লেভেলের মেশিন আছে, অনেক উন্নত প্রযুক্তির মেশিন। এটা এই মোবাইল নয়, কেন এই মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয়, এর চাইতে কত হাজার লক্ষ কোটি গুণ ডেভেলপ মেশিন মানুষের শরীরের মধ্যে রাখা আছে, যেটা সায়েন্সের টেকনোলজির পক্ষে ধরা সম্ভব নয়। ওই মেশিন কেন এত আপার লেভেলের? ওই মেশিন শুধু মানুষের সাথে যোগাযোগ তৈরি করে না, ওই মেশিন ভিন্ন জগতের 2টা প্রাণীর সাথে যোগাযোগ তৈরি করে, শয়তান এবং ফেরেশতার সাথে যোগাযোগ তৈরি করে। সেটা হচ্ছে মানুষের কলব, সেটা মানুষের মন, সেটা মানুষের হৃদয়, সেটা মানুষের নফস, সেটা মানুষের রূহ। এটা অস্তিত্বশীল। আপনার নিজের এত চেষ্টা থাকার পরও আপনার অন্তরকে টান দিয়ে নিয়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইবারত, ইয়াখতালিসু শাইতান, ইখতিলাসুন ইয়াখতালিসু শাইতান। সালাতে দাঁড়ালে মানুষের অন্তরকে শয়তান এভাবে চিনিয়ে নেয়। এটা তো আপার লেভেলের মেশিন, এর সাথে 2 জগতের 2 প্রাণীর যোগাযোগ আছে, ফেরেশতার যোগাযোগ আছে, শয়তানের যোগাযোগ আছে। বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে আপনার কন্ট্রোলের বাইরে যায় কিনা, আপনি কন্ট্রোলে রাখতে পারেন কিনা, তখন বুঝবেন যে না, শয়তানের অস্তিত্ব আছে। এবার ফেরেশতার অস্তিত্ব কেমনি বুঝবেন? প্র্যাকটিক্যাল লাইফে চেষ্টা করে যে ফেরেশতার অস্তিত্ব বুঝতে চাই। ফজরের সালাতে ঘুম থেকে ওঠার জন্য কত মোবাইলের অ্যালার্ম দিচ্ছেন, তাই না? এবার আপনাকে আমি দেখাবো ফেরেশতা আপনাকে ঘুম থেকে উঠিয়ে দিবে ফজরের সালাতে, ফেরেশতার অস্তিত্ব প্রমাণের জন্য। ফেরেশতা আপনাকে ফজরের সালাতে ঘুম থেকে উঠিয়ে দিবে। দুবাইয়ের যদি বিমানের টিকিট থাকে বা যদি ট্রেন থাকে ঢাকা, রাজশাহী, সিলেটের উদ্দেশ্যে সকাল 6টায়, তাহলে যেই রকম শক্ত নিয়ত থাকে যে কালকে ট্রেন মিস দেওয়া যাবে, অথবা এসএসসি এইচএসসির পরীক্ষা থাকলে যেমন শক্ত নিয়ত থাকে সকাল 8টায় পরীক্ষা আছে, মিস দেওয়া যাবে, ওর চাইতে আরো মজবুত নিয়তের যদি কোনো জায়গা থাকে, তাহলে সেই লেভেলের মজবুত নিয়ত করেন যে কালকে ফজরের সালাতে উঠতে হবে। আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা। তথা বিমান ধরার লেভেলের যেই নিয়ত, ট্রেন ধরার লেভেলের যেই নিয়ত, পরীক্ষার হলের পরীক্ষা ধরার যেই লেভেলের নিয়ত, তার চাইতেও যদি বেশি লেভেলের কারো নিয়ত করার ক্ষমতা থাকে, তাহলে সে নিয়ত করুক যে কাল সকালে ফজরে উঠতে হবে। কোনো অ্যালার্ম দেওয়ার দরকার নাই, কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দিও, কোনো বাবা মা বন্ধু বান্ধব কাউকে বলার দরকার নেই। কেন? পৃথিবীতে তো আল্লাহর ফেরেশতা আছে। আপনি কেন বিশ্বাস করেন না যে পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে? আল্লাহর ফেরেশতা আছে। 24 ঘন্টা মুমিন বান্দাদের সহযোগিতা করার জন্য আল্লাহর ফেরেশতা আছে, 24 ঘন্টা। আপনি শক্ত নিয়ত করে ঘুমিয়ে যান, আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য আপনার কাঁধের পাশে ফেরেশতা বসে আছে, উঠিয়ে দিবে। কিভাবে উঠিয়ে দিবে সেটা ফেরেশতার দায়িত্ব। আপনি পরীক্ষা করে দেখেন কেমনে আপনাকে ফেরেশতা উঠিয়ে দেয়। তার জন্য কিভাবে পরিবেশ তৈরি করবে সেটাও ফেরেশতার দায়িত্ব। এরা নূর। পৃথিবীর সব কাজের আড়ালের যে পর্দা আছে, সেই পর্দা হচ্ছে ফেরেশতা। এটা চোখে দেখা যায়, এটা বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ফিল করেন। আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন আপনার বাচ্চাকে কাঁদাবে, আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন বিদ্যুৎ চলে যাবে,
আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য জোরে ঝাপটা বাতাস এসে আপনার বাড়িতে লাগবে? আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য কোথাও আপনাকে মশা কামড় দিবে? কি আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য সরাসরি এতদিন কোনোদিন ফজরের আজান আপনার কানে যেত না, আজকে ফজরের আজান আপনার কান দিয়ে ঢুকে একদম হৃদয়ে গিয়ে লাগাবে? সেটা করার জন্য আল্লাহর ফেরেশতা আছে। আপনি সকালে ঘুম থেকে উঠে যান, আল্লাহর ফেরেশতার অস্তিত্ব রিয়েল লাইফে যদি অনুভব করতে চান, একটা কাজ দিন। তো ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করতে হবে, শয়তানের সাথে। ফেরেশতাদের সাথে বন্ধুত্ব এবং শয়তানের সাথে বন্ধুত্ব দুটো পরস্পর বিপরীত। কোরআনে হাদিসে এই পরস্পর বিপরীতে পরিপূর্ণ। বাড়িতে প্রবেশের সময় বলছেন আসসালামু আলাইকুম, তাহলে শয়তান পালিয়ে যাবে, কে ঢুকবে? ফেরেশতা ঢুকবে। একটা আরেকটার বিপরীত, যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতা নাই, যেখানে ফেরেশতা আছে ওখানে শয়তান নাই। খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন না, তাহলে কে খাবে? শয়তান খাবে। আর বলবেন তাহলে ফেরেশতার সাথে থাকবে, বরকত এবং রহমত হবে। এরকম একটা আরেকটার বিপরীত। ফেরেশতারা হচ্ছে পুত পবিত্র। আপনি যত বেশি ওযু অবস্থায় থাকবেন তত আপনি দুনিয়াতে মানুষ, কিন্তু আপনি ফেরেশতা। মানে আপনি ফেরেশতা লেভেলে পৌঁছে যাচ্ছেন দুনিয়াতে মানুষ হিসেবে থেকে। কেননা সব জায়গায় নূর তৈরি হচ্ছে, আমল নূর তৈরি করে। এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে, কবরে দেখা যাবে। বাস্তবে আমল নূর তৈরি করে এবং নূরের মাধ্যমে আমল আসমানে উঠে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, প্রত্যেকটা আমল নূরের মাধ্যমে আসমানে উঠে যায়। আপনি আমল করবেন, নূর তৈরি হবে, নূর। ওযু করবেন, নূর তৈরি হবে। এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে, প্রজ্বলমান থাকবে মানুষের নূর। এবং আপনার নূর দিয়েই সিরাতে মুস্তাকিমে আপনি দ্রুত গতি তৈরি হবে, কবরের অন্ধকার আলোকিত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তান এবং ফেরেশতা পরস্পর বিপরীত সৃষ্টি এবং একটা আরেকটার শত্রু হিসেবে কাজ করে। মানুষের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব, মানুষ ফেরেশতার সাথে বন্ধুত্ব স্থাপন করবে না শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। যদি ফেরেশতার সাথে বন্ধুত্ব স্থাপন করে, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হয়ে, ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ স্তরে পৌঁছে যাবে। কেন মানুষ তেমনি ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে কিছু আমলের কথা আপনারা মনে রাখবেন। অসংখ্য আমল আছে, কিন্তু কিছু আমলের কথা মনে রাখবেন। যেমন দুই একটা উদাহরণ স্বরূপ বলি। শুক্রবারের দিন যখন মানুষ মসজিদে প্রবেশ করে, তখন মসজিদের দরজায় ফেরেশতা বসে থাকে এবং নাম লিখতে থাকে কত মানুষ আসবে। খতিব সাহেব খুতবা শুরু করার আগ পর্যন্ত, মিম্বারে ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা লিখতে থাকে। আর যখন খতিব সাহেব খুতবা দেওয়া শুরু করে, তখন ফেরেশতারা তার লেখা বন্ধ করে দিয়ে খতিব সাহেবের বক্তব্য শ্রবণ করা শুরু করে। পৃথিবীতে একদল ফেরেশতা আছে যারা সাইয়ারুন, ভ্রমণ করতে থাকে। কোথায় মানুষ আল্লাহর নাম উচ্চারণ করছে, সেখানে গিয়ে তারা একসাথে ঘিরে ধরে এবং বসে, এবং সেখানে আসমান থেকে সাকিনা, রহমত এবং বরকত অবতীর্ণ হতে থাকে। যেমন আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে একত্রিত হয়ে থাকি, তাহলে এখানে অন্য যে কোনো স্বাভাবিক সময়ের চেয়ে এখন ফেরেশতা বেশি আছে না কম আছে? এখন ফেরেশতা এখানে বেশি আছে। অন্য যে কোনো স্বাভাবিক সময়ের চেয়ে এখন এখানে ফেরেশতা বেশি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের বিষয়ে এরকম অসংখ্য হাদিস বলে গেছেন বিভিন্ন আমলের ক্ষেত্রে। যেমন কেউ যদি তার অসুস্থ ভাইকে দেখতে যায়, তাহলে তার জন্য ফেরেশতা ইস্তিগফার এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে। কেউ যদি সালাত আদায় করে সালাতের জায়গায় যতক্ষণ বসে থাকে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পাঠ করবে, ততক্ষণ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। যারা সালাতে প্রথম কাতারে দাঁড়ায়, তাদের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে। এরকম অসংখ্য হাদিস আছে। এগুলোর মাধ্যমে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব তৈরি হয়। আপনি আপনার সাথে ফেরেশতাকে দেখেও ফেলতে পারেন, অসম্ভব কিছু। ফেরেশতার আলামত এবং অস্তিত্ব অনুভবও করে ফেলতে পারেন, অসম্ভব কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে, সহিহ হাদিস। তো ঘোড়ার আস্তাবলের পাশে কোরআন তেলাওয়াত করতেছে। তো কোরআন তেলাওয়াতে ঘোড়া এমন ভাবে লাফানো শুরু করেছে যে ওই সাহাবী বলছে যে আমার বাচ্চার উপর ঘোড়া উঠে যেতে পারে, এই ভয়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। ঘোড়া যখন থেমে গেল, আবার তেলাওয়াত শুরু করলাম, আবার থামিয়ে দিলাম, আবার তেলাওয়াত শুরু করলাম। 3 বার এই ঘটনা ঘটার পর আমি আর তেলাওয়াত করলাম। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললাম ঘটনা এই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমার তেলাওয়াতে ফেরেশতারা একত্রিত হয়েছিল। আল্লাহু আকবার। ওই ফেরেশতাদেরকে ঘোড়া দেখতে পাচ্ছিল, এই জন্য সে লাফাচ্ছিল। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে, তাহলে মানুষরাও ফেরেশতাদেরকে দেখে নিতে পারত। তাহলে ফেরেশতার অস্তিত্ব আপনি বাস্তবেও দেখে ফেলতে পারেন, অস্বাভাবিক কিছু না। কিন্তু ওই লেভেলের আমল লাগবে, ওই লেভেলের ঈমান লাগবে ফেরেশতার অস্তিত্ব দেখার জন্য।